হাই, আমি তোমাদের সেই প্রিয়া। 2.5 বছর থেকে 8 বছর পর্যন্ত বেড়ে ওঠা যে প্রিয়ার গল্প শুনেছিলে, সেই প্রিয়া। হ্যাঁ, এখন আমার বয়স 12 বছর। আমি এখন অনেকটাই বড় হয়েছি, একটু একটু বুঝতেও শিখেছি। আর এখনও সেই ছোট্টবেলার প্রিয়ার মতো বউ সাজতে ভালোবাসি। আর আমার ঠাম্মির শাড়ি, মায়ের শাড়ি এইসব পরেই আমি কিন্তু বউ সাজতে খুব ভালোবাসি। আমি যখন বউ সাজতাম, আমার ঠাম্মি বলতো একেবারে পাকা গিন্নির মতো লাগছে। আমার ঠাম্মি ছিল আমার জীবনের সমস্ত কিছু। যত রকম সুখ দুঃখ, খারাপ লাগা ভালো লাগা সব কিছু ঠাম্মির সাথেই শেয়ার করতাম। কারণ বাইরে বন্ধু থাকলেও ঘরের বন্ধু ছিল আমার একমাত্র ঠাম্মি। জানো, আমরা না গরমের সময় বৈশাখ মাসে যখন আম হতো, কালবৈশাখী ঝড়ের অপেক্ষা করতাম। হয়তো ঝড়টা সবার জীবনে ঝড়টা ভালো সময়ে আসে না, মানে ভালো জিনিস না, অনেক গরিবের অনেক কষ্ট হয়। আমরাও কিন্তু খুব বড়লোক ছিলাম না, কিন্তু একটা মজা ছিল যে ঝড় হলেই এই যে টুকটুক করে আমগুলো পড়বে আর আমরা আমগুলো কোড়াবো। তার থেকেও বড় শখ আমার 3টে ছিল। এক ছিল আমি র্যাকেট খেলতে খুব ভালোবাসতাম। এটা কাউকে কখনো বলিনি যে আমি র্যাকেট খেলতে পারি আর খুব ভালোভাবে, আর এটা আমার প্রিয় খেলা। এছাড়াও শীতের দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পরে আমি, আমার দাদা, পাশের বাড়ির বোন, দাদা সবাই মিলে র্যাকেট খেলতাম। এমনকি স্কুলে চুরি করেও কিন্তু র্যাকেট নিয়ে যেতাম খেলার জন্য। তার মধ্যে আরেকটা ছিল সাঁতার কাটা। আমি সাঁতার কাটতেও খুব ভালোবাসতাম। সবাই মিলে পুকুরে, গ্রামের দিকে গরমের সময় সাঁতার কাটা যে কত ভালো জিনিস আর কত আনন্দে, সেটা একটা গ্রামের মেয়েই বুঝতে পারে। আর আমার ঠাম্মি ছিল আমার সঙ্গী সাথী। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই গল্পের প্রিয়ার 15 বছর পর থেকে কি অবস্থা হলো সেটা দেখার জন্য একটা সাবস্ক্রাইব।